सतो मा सद्गमाय तमसो मा ज्योतिर्गमाय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন, অভ্যর্থনা। আজ আমরা একটি অন্য ধরনের রবীন্দ্রসঙ্গীত শিখব, একটু আনইউজুয়াল। সচরাচর এই ধরনের গান আমরা শুনি না, বা খুব প্রচলিত রবীন্দ্রসঙ্গীতগুলির মধ্যে এই ধরনের গান আমরা সাধারণত শুনতে পাই না। আমরা এখন চতুর্থ সেমিস্টারে রয়েছি, 4th সেমিস্টার। সম্পূর্ণ শিক্ষাক্রমের অর্ধাংশ সম্পূর্ণ করে আমরা কিন্তু এখন আরেকটু এগিয়ে এসেছি। তাই এই গানটি আমাদের শিখতে হবে, তাল আর খ্যামটা। তালের নাম আর খ্যামটা। এটিও একটি রবীন্দ্র সৃষ্ট তাল। গানটি নাট্যগীতির পর্যায়ে পড়ে, অর্থাৎ গানটি গাইবার সময় একটু অভিনয়ের প্রয়োজন হবে। গানের বাণীটি শুনলেই সেটা স্পষ্ট হবে। আমি আগেই বলবো না, মজা করে গানটি গাইতে হবে। গানটি কবির প্রকৃতির প্রতিশোধ। আমরা জানি সবাই, প্রকৃতির প্রতিশোধ আমাদের অনেকেরই পড়া, সেটিতে সংগৃহীত। আমরা কদিন আগের ক্লাসে একটি খ্যামটা তালের গান শিখেছিলাম, এরা পরকে আপন করে আপনারে পর। যদিও সেই গানটি আমি তাল ছাড়া গাইবার পরামর্শ দিয়েছিলাম এবং সেভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তাই খ্যামটা তালটা সেদিন আমি ক্লাসে ব্যাখ্যা করিনি। এরপরে আমরা খ্যামটা তালে আরও গান শিখব, তখন আমি খ্যামটা তালটি বুঝিয়ে দেব। আজকের তালটি আর খ্যামটা, মনে থাকবে নাম আর খ্যামটা। তালটি 12 মাত্রার, 4টি বিভাগ, প্রতিটি বিভাগে 3টি করে মাত্রা। ত্রিমাত্রিক একতালের মতোই 3-3-3-3 ছন্দ, 3টি তালি, 1টি খালি। প্রথম বিভাগের প্রথম মাত্রায় তালি 1-2-3, চতুর্থ মাত্রায় খালি। দ্বিতীয় বিভাগের প্রথম মাত্রাতেই খালি 1-2-3-4-5-6 7-8-9-10-11-12 1। বোঝা গেল? 1-2-3-4-5-6-7-8-9-10-11-12 বলটি হলো ধা ক্রে ধিন ধা ধা ধিন তা ক্রে ধিন ধা ধা ধিন ধা। আবার বলি, ধা ক্রে ধিন ধা ধা ধিন তা ক্রে ধিন ধা ধা ধিন ধা। এই ছন্দে আমরা গানটি শিখব। এবার আমরা গানের বাণীটি দেখব। ছোট্ট গান, 4 পংক্তির গান, 2টি তুক, ছোট্ট গান, কিন্তু ভারী সুন্দর এবং একটু অন্য রকমের গান। দেখে নি বাণীটি। কথা কোষ নেলোড়াই, শ্যামের বড়াই বড় বেড়েছে, কে জানে ও কেমন করে মন কেড়েছে। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে। কথা কোষ নেলোড়াই, শ্যামের বড়াই বড় বেড়েছে, কে জানে ও কেমন করে মন কেড়েছে। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে। কথা কোষ নেলোড়াই, শ্যামের বড়াই বড় বেড়েছে। গানটিতে ভৈরবী রাগের প্রভাব রয়েছে, অর্থাৎ কবি এই গানটি সুর করার সময় ভৈরবী রাগটিকে বেছে নিয়েছিলেন গানটিতে ব্যবহার করার জন্য। আমরা এবার পরবর্তী ধাপে যাব। কি সেটি? আমরা স্বরলিপিটি অনুসরণ করব।
প্রসঙ্গত বলে রাখি, স্বরবিতানের 20তম খণ্ডে এই গানের স্বরলিপিটি সংগৃহীত রয়েছে। বিশ্বভারতী অনুমোদিত যে স্বরবিতান তার 20তম খণ্ডে এই গানটি পাওয়া যাবে। কথা কৃষ্ণে লোরায় শ্যামের বড়ায় বড় বেড়েছে, কথা কৃষ্ণে লোরায় শ্যামের বড়ায় বড় বেড়েছে। গানের প্রথম যে শব্দটি কথা, সেটি তালের আগে, অর্থাৎ সেখানে সোম নয়। কোষ নেলোরাই, কথা কোষ নেলোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে, কথা কোষ নেলোরাই, এইভাবে তালটি যাচ্ছে। এবার আমরা সুরটি ফলো করব। কথা কৃষ্ণে লোরায় শ্যামের বড়াই বড় বেড়েছে, কথা কৃষ্ণে লোরায় শ্যামের বড়াই বড় বেড়েছে। কে জানে ও কেমন করে মন কেড়েছে, কথা কৃষ্ণে লোরায় শ্যামের বড়াই বড় বেড়েছে। কথা কৃষ্ণে লোরায় 1 2 3 খালি 5 6 7 8 9 10 11 12 1, এই হলো তাল। শ্যামের বড়াই বড় বেড়েছে এই পর্যন্ত আবার রিপিট হবে। কথা কৃষ্ণে লোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে, কথা কৃষ্ণে লোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে। এরপর কে জানে ও কেমন করে মন কেড়েছে, এটা একবার, তারপর আবার ফিরে আসছে মুখরাতে, কথা কৃষ্ণে লোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে, কিন্তু দুবার বলতে হবে। যতবার আমরা এই প্রথম লাইনে ফিরে আসব আমরা ততবার এটা পুনরাবৃত্তি করব। অন্তরাতে শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, এই পর্যন্ত কিন্তু ব্র্যাকেট দেওয়া রয়েছে, অর্থাৎ রিপিট হবে। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, দুবার। এরপর গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে, কথা কৃষ্ণে লোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে, কথা কৃষ্ণে লোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে। অর্থাৎ পুরো গানের মধ্যে আমাদের প্রথম এবং তৃতীয় পংক্তিটি দুবার বলতে হবে, দ্বিতীয় এবং চতুর্থ বা শেষ পংক্তিটি একবার। ছোট্ট গান, 4 পংক্তির গান, কিন্তু খুব মজার গান, নাট্যগীতি, একটু ড্রামাটিক ওয়েতে গাইতে হবে, অভিনয় রেখে গানটি করতে হবে। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, গোপিনীদের তবে ছেড়েছে, কথা কৃষ্ণে লোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে, কথা কৃষ্ণে লোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে, কথা কৃষ্ণে লোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে।
ক্রে ধিন ধা ধা ধিন তা ক্রে ধিন ধা ধা ধিন ধা ক্রে ধিন ধা ধা ধিন তা ক্রে ধিন কথা কোষ নে লড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে কথা কোষ নে লড়াই এইভাবে তালটি যাবে কথা কোষ নে লড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে কথা কোষ নে লড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে কে জানে ও কেমন করে মন কেড়েছে কথা কোষ নে লড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে কথা কোষ নে লড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে। ইলেকট্রনিক তানপুরা বা তবলার উপর নির্ভর করেই তো আমাদের ক্লাস নিতে হয়। এখানে যে শাস্ত্রীয় তালগুলি রয়েছে তবলায় সেখানে আর খ্যামটা তালটি নেই, তাই দাদরা তালের ছন্দটিকেই আমাকে ব্যবহার করতে হয়েছে। তোমরা এই তালটির মোটামুটি ৩-৩ ছন্দ কিভাবে গানটি যাচ্ছে সেইটার দিকেই মনোযোগ দিও, তালের ঠেকাটিতে নয়, কেমন? কারণ এখানে আরখেমটা তালের আমি কোনো ইলেকট্রনিক তবলা রিদিম পাইনি, তাই আমাকে এইভাবেই কাজ চালাতে হচ্ছে। তবে ওই ৩-৩ ছন্দটি তো থাকবে। দেখ তারা তা তা তারা তা তা তারা তা 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 থা। আমার মনে হয় তাতে খুব একটা অসুবিধা হবে না, কারণ আমরা এখানে মূলত ক্লাসে দেখতে চাই রিদিমের সঙ্গে গানটার কিভাবে আমি তালে বসাবো। তাই সেক্ষেত্রে তালের ঠেকাটি ততটা গুরুত্বপূর্ণ নয় শেখার সময়, বাট অবশ্যই এটা আরখ্যামটা তাল বাজলে অনেক সুন্দর হতো। এটুকু সমস্যা আমার মনে হয় মার্জনীয়। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, গোপিনীদের হৃদয় তবে ছেড়েছে কথা কোষ নে লড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে কথা কোষ নে লড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে। রবীন্দ্রনাথের গান বাণী প্রধান। প্রায় প্রতিটি ক্লাসেই এই এক কথা আমি বলে যাই, যাতে সবসময় আমাদের সেটা মনে থাকে। এখানেও কথা কোষ নে লড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে, কে জানে ও কেমন করে মন কেড়েছে, শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে কথা কোষ নে লড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে। বোঝাই যাচ্ছে গানটি একটু ড্রামাটিক ওয়েতে গাইতে হবে, একটু অভিনয় সমৃদ্ধ হতে হবে প্রেজেন্টেশনটা। কথা কোষ নে লড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে, কথা কোষ নে লড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে,
একটু দাপট নিয়ে বলতে হবে। কে জানে ও কেমন করে মন কেড়েছে, কথা কোষ্ণে লোড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে। শ্যামের বড়াই বড় বেড়েছে, প্রতিটি কিন্তু ডয় শূন্য র, অর্থাৎ বড়াই বড় বেড়েছে। জিভটি উল্টে র উচ্চারণ করতে হবে। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, শুধু ধীরে, এটা দুবার বলতে হবে, ব্র্যাকেট দেওয়া রয়েছে। আর কথা কোষ্ণে লোড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে, প্রথম লাইনটাও কিন্তু দুবার বলতে হবে, ব্র্যাকেট দেওয়া রয়েছে। গোপিনীদের দায় নিয়ে তবে ছেড়েছে, কথা কোষ্ণে লোড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে। ভৈরবী রাগের প্রভাব। কথা কোষ্ণে লোড়াই শ্যামের বড়াই বড় বেড়েছে। গামাদা ধনে সা আ আ বোঝা গেল কি সুন্দর ভৈরবী রয়েছে গানটার সঙ্গে জুড়ে। ভৈরবীর রূপটা কিরকম? রেগাধানী, চারটি কোমল পর্দাই এখানে উপস্থিত। শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে একদম প্রথম দিকে আমরা ভৈরবী শিখেছিলাম। রাগটির আর বিশদ আলোচনায় যাচ্ছি না, আমি আবারও বলছি এই রাগগুলি আমাদের এই চ্যানেলেই শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ্যক্রম, সেখানে রয়েছে। প্লে লিস্টে গিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ্যক্রমটি খুললেই পরপর পরপর সব রাগ এসে যাবে। সেখানে একটু যদি স্টাডি করে আসা যায় তাহলে এই গান শেখার সময় অনেকটা সুবিধে হয়ে যায়। আর খ্যামটা তালটি রবীন্দ্র সৃষ্ট আরও একটি তাল। রবীন্দ্রনাথের সৃষ্টি করা সবকটি তালেই আমরা গান শিখব। গানটির স্বরলিপিকার কে ছিলেন? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। গানটি একটি নাট্যগীতি, অর্থাৎ নাটকীয়তা অবশ্যই উপস্থিত থাকবে গানটিতে, ভুললে চলবে না। গানটি কিন্তু খুব মজা করে গাইতে হবে। একটু নতুন ধরনের গান শেখা হলো আজ। আসি, দেখা হবে আবার পরের পর্বে, আবার একটি নতুন গান নিয়ে।